আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওটিতে তোমরা কি শিখতে পারবে সেটা তোমাদের সাথে আগে আমি ফার্স্ট অফ অল শেয়ার করছি। তাহলে এই ভিডিওটা তোমাদের দেখা এবং না দেখা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমরা আগেই গেস করতে পারবে। সো আজকে মূলত এই ভিডিওটি আমি সাজিয়েছি একদম বিগিনারদের জন্য, যারা সবেমাত্র ইংলিশটা রিডিং পড়তে চাচ্ছে, এবিসিডি পারে, অথবা এমন লোকদের জন্য যারা স্কুল কলেজে যাওয়ার সুযোগ হয়নি কিন্তু তারা ইংলিশটা পড়ার জন্য তাদের ইচ্ছা রয়েছে, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি, যাতে করে একদম শুরু থেকে কিভাবে ইংলিশটাকে রিডিং পড়া যায় সে বিষয়টাই শেয়ার করব আজকের এই পুরো ভিডিওটিতে। সো তোমরা যারা পারো তাদেরকে ধন্যবাদ, আর যারা পারো না তারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। আমি মনে করি যারা পারো এবং যারা পারো না উভয়ই যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এখান থেকে বেটার কিছু শিখতে পারবে আশা করি। সো দেখো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কতটুকু উপকারী হয়, মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা যারা একদম একবারে বিগিনার রয়েছি তারা কিন্তু ইংলিশ প্রোনাউন্সিয়েশন অর্থাৎ ইংলিশ রিডিং পড়াটা আমাদের জন্য সো টাফ হয়ে যায়, কারণ আমরা ইংলিশ লেটার উচ্চারণ করতে পারলেও বাট আমরা সেগুলোকে শব্দে উচ্চারণ করতে পারি না। এর মূল সমস্যা হলো এই লেটারগুলো কি কি সাউন্ড করে আমরা সেটা বুঝতে পারি না। অর্থাৎ এ কি সাউন্ড করবে, বি কি সাউন্ড করবে, সি কি সাউন্ড করবে, এটা আমরা জানতে পারি না। আর এটা না জানার কারণেই আমাদের ইংলিশ রিডিং পড়াটা আজও কি হয়ে গেছে, হয়ে উঠছে না। সো আজকে তোমাদের সাথে এমনভাবে আমি এই ভিডিওটি সাজিয়েছি যাতে করে একদম ইজিলিভাবে তোমরা ইংলিশ রিডিং পড়তে পারো এবং শিখতে পারো। সো একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। দেখো এখানে আমি কি লিখেছি, বি আর এ কি হবে, ব্রা। এর আগে আমি তোমাদেরকে এতে কি হয়, বিতে কি হয় এবং সিতে কি হয়, এই লেটারগুলোর বাংলায় কি কি সাউন্ড ক্রিয়েট করে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে সে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সো দেখো, বি আর এ, বিতে আমরা জানি কি ব, আর আর তে কি হয় র, আর এতে কি হয় এ বা এ, রাইট? এই তিনটা কি হয়। এখন এই তিনটা লেটার আমরা যদি একসাথে লিখি, যখন আমরা একটা শব্দ তৈরি করতে যাব তখন কিন্তু এই ব, র, এভাবে কিন্তু উচ্চারণ হবে না, রাইট? তখন উচ্চারণ করতে গেলে কি হবে, তোমাকে এই তিনটি লেটার একসাথে বসিয়ে যেভাবে উচ্চারণ হয় সেভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ব্রা, ব্রা, রাইট? বিতে ব, আর তে র ফেলা, এতে এর কাজ করছে, তার কারণে এটা কি হয়েছে, ব্রা। ঠিক আছে, এটা কি, ব্রা। তারপরে দেখো বি আর ই, ব্রে, বি আর ই, ব্রে। দেখো বিতে ব, র, আর তে র, আর ইতে ইকারের কাজ করছে, ব্রে। তারপরে কি, ব্রাই, বি আর আই, ব্রাই, বি আর আই, ব্রাই। তারপরে দেখো বি আর ও, ব্রো, বি আর ও, ব্রো। তারপরে কি আছে, বি আর ইউ, ব্রিউ, বি আর ইউ, ব্রিউ। তারপরে দেখো সি আর এ, ক্রা, সি আর এ, ক্রা, সি আর ই, ক্রে, সি আর ই, ক্রে, সি আর ই, ক্রে, সি আর আই, ক্রাই, সি আর আই, ক্রাই, সি আর ও, ক্রো, সি আর ও, ক্রো, সি আর ইউ, ক্রিউ, সি আর ইউ, ক্রিউ। তারপরে দেখো ডি আর এ, ড্রা, ডি আর এ, ড্রা, ডি আর ই, ড্রে, ডি আর ই, ড্রে, ডি আর আই, ড্রাই, ডি আর আই, ড্রাই, ডি আর ও, ড্রো, ডি আর ইউ, ড্রিউ, ডি আর ইউ, ড্রিউ। এফ আর এ, ফ্রা, এফ আর এ, ফ্রা, এফ আর ই, ফ্রে, এফ আর ই, ফ্রে, এফ আর আই, ফ্রাই, এফ আর আই, ফ্রাই, এফ আর ও, ফ্রো, এফ আর ও, ফ্রো, এফ আর ইউ, ফ্রিউ, এফ আর ইউ, ফ্রিউ। তারপরে দেখো জি আর এ, গ্রা, জি আর এ, গ্রা, গ্রে, জি আর ই, গ্রে, জি আর আই, গ্রাই, আর আই, গ্রাই, জি আর ও, গ্রো, জি আর ও, গ্রো, জি আর ইউ, গ্রিউ, জি আর ইউ, গ্রিউ, রাইট? তারপরটা দেখো কে আর এ, ক্রা,
কে আর এ তে কি হবে ক্রা, কে আর ই ক্রে, কে আর ই ক্রে, কে আর আই ক্রাই, কে আর আই ক্রাই, কে আর ও ক্রো, কে আর ও ক্রো, কে আর ইউ ক্রিউ, কে আর ইউ ক্রিউ। তারপরে দেখো পি আর এ প্রা, পি আর এ প্রা, পি আর ই প্রে, পি আর ই তে কি হবে প্রে হবে, পি আর আই প্রাই, পি আর আই প্রাই, পি আর ও প্রো, পি আর ও প্রো। তারপরে কি আছে পি আর ইউ প্রিউ, পি আর ইউ প্রিউ। তারপরে দেখো এস আর এ শ্রা, এস আর এ শ্রা, এস আর ই শ্রে, এস আর ই শ্রে, এস আর আই শ্রাই, এস আর আই শ্রাই, এস আর ও শ্রো, এস আর ও শ্রো, এস আর ইউ শ্রিউ, এস আর ইউ শ্রিউ। টি আর এ ট্রা, টি আর ই ট্রে, টি আর আই ট্রাই, টি আর ও ট্রো, টি আর ইউ ট্রিউ, রাইট? আচ্ছা তাহলে দেখো যে এভাবে তোমরা যদি ইংলিশ লেটারগুলোকে যদি একসাথে ভাওয়েল কনসোনেন্ট এভাবে যদি মিলিয়ে ছোট ছোট শব্দ তৈরি করে যদি বাসায় তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ শেখাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ ইংলিশ যখন তুমি রিডিং করতে যাবে বা প্রোনাউন্সিয়েশন করতে যাবে তখন কিন্তু তোমাকে এভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে তারপরে কিন্তু প্রোনাউন্সিয়েশন করতে হয়। যেহেতু আমরা একদম বিগিনার থেকে শুরু করেছি, একদম শুরু থেকে শুরু করেছি, সো আমাদেরকে প্রত্যেকটি লেটারের সাউন্ড জানতে হবে এবং সেই সঙ্গে কয়েকটি লেটার একসাথে যোগ করে বসালে সেগুলো কি কি সাউন্ড করে সেগুলো আমাদের আগেই কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এগুলো যদি প্র্যাকটিস করি বেশি বেশি করে তাহলে কিন্তু একটা সময় আমরা ইংলিশটা রিডিং পড়া এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন করাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এগুলো আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এভাবে তোমরা কি করবে আগে বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যে সময় তোমাদের মোটামুটি আয়ত্তে চলে আসবে তখন তোমরা বি আর এ ব্রা এভাবে না বলে তখন বলবে ব্রা, ব্রে, ব্রাই, ব্রো, ব্রিউ। তারপরে কি আছে ক্রা, ক্রে, ক্রাই, ব্রো, ক্রিউ। তারপরে দেখো ড্রা, ড্রে, ড্রাই, ব্রো, ড্রিউ। ফ্রা, ফ্রে, ফ্রাই, প্রো, ফ্রিউ। গ্রা, গ্রে, গ্রাই, ব্রো, গ্রিউ। ক্রা, ক্রে, ক্রাই, প্রো, ক্রিউ। প্রা, প্রে, প্রাই, প্রো, প্রিউ। সা, স্রা, শ্রে, শ্রাই, শ্রো, শ্রিউ। তারপরে দেখো ট্রা, ট্রে, ট্রাই, প্রো, ট্রিউ। এভাবে তোমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বানান করে পড়তে হবে, তারপর বানান করে পড়ার পর যখন তোমরা এটাকে ইজিভাবে বলতে পারবে তখন আমি এখন যেভাবে বললাম এভাবে তোমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের শেখানোটা কিন্তু সহজ হবে না। সো একবার ভিডিও দেখলে মিনিমাম 10 বার তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে এগুলো খাতায় নোট ডাউন করে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি আশা করি তোমরা যদি এগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে অল্প কিছুদিনের ভিতরেই তোমরা ইংলিশটা রিডিং করতে পারবে ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটি আমি আশা করি তোমাদের জন্য এবং নতুনদের জন্য বিশেষ করে খুবই হেল্পফুল হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে যদি অনেক উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যারা এই ভিডিওগুলো দেখে অন্তত তোমাদের মতনও ইংলিশটা কি করতে পারে শিখতে পারে।